হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবদিগন্ত। সপ্তাহে আমাদের 7টা দিন, তার মধ্যে একদিন ছুটি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই একদিন অর্থাৎ রবিবার আমাদের সরকারি ও বেসরকারিভাবে ছুটি থাকে? উত্তরটি জানতে হলে নবদিগন্তের সঙ্গে যুক্ত থাকুন। রবিবারের ছুটির রহস্য লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। ভারতে ব্রিটিশ শাসনকাল থেকেই রবিবারে সাপ্তাহিক ছুটির উৎপত্তি। তবে সহজে কিন্তু এই ছুটি অর্জিত হয়নি। ব্রিটিশ ভারতের কারখানায় শ্রমিকদের সপ্তাহে 7 দিনই কাজ করতে হতো। ছুটির কোনো ব্যবস্থা ছিল না। সেখানে প্রতি রবিবার ব্রিটিশ অফিসাররা গির্জায় প্রার্থনা করতে যেতেন। ফলে ওই দিন শুধু তাদেরই ছুটি থাকত। কিন্তু শ্রমিকদের জন্য এমন কোনো নিয়ম ছিল না। সেই সময় শ্রমিকদের এক নেতা ছিলেন শ্রী নারায়ণ মেঘাজি লোখাদ্দে। মহারাষ্ট্রের থানের বাসিন্দা। তাকে শ্রমিক আন্দোলনের পথিকৃৎ বলা হয়। লোখান্দে ব্রিটিশ অধিবাসীদের বলেন, দেশ ও দশের সেবা করার জন্য শ্রমিকদের সপ্তাহে একদিন ছুটির প্রয়োজন। লোখান্দে ব্রিটিশদের কাছে প্রস্তাব দেন 6 দিন কাজের পর সপ্তাহে একটা দিন ছুটি দেওয়া দরকার শ্রমিকদের, ওদেরও অবকাশের প্রয়োজন। তবে লোখান্দের এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছিলেন ব্রিটিশ আধিকারিকরা। কিন্তু লোখান্দে হার মানেননি। এই দাবি আদায়ে শ্রমিকদের নিয়ে প্রায় 7 বছর ধরে লড়াই চালিয়ে গিয়েছিলেন। লোখান্দে ও শ্রমিকদের দাবির কাছে হার মানে ব্রিটিশ সরকার। অবশেষে 1890 সালের 10ই জুন রবিবারকে শ্রমিকদের জন্য সাপ্তাহিক ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়। ঊনবিংশ শতাব্দীতে ভারতের বস্ত্র কারখানার কার্যপদ্ধতিতে পরিবর্তন আনায় শ্রী নারায়ণ মেঘাজি লোনাড্ডের অনবদ্য ভূমিকা ছিল। তিনি মহাত্মা জ্যোতিরাও ফুলের সহযোগী ছিলেন। ভারতের প্রথম শ্রমিক সংগঠন বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন চালু করেছিলেন। লোখান্দের কারণে শ্রমিকরা রবিবার সাপ্তাহিক ছুটি পান। কাজের মাঝে 8 ঘন্টা খাওয়ার সময় এবং প্রতি মাসের 15 তারিখে শ্রমিকদের মাইনের ব্যবস্থা তার কারণেই হয়। তাই আমাদের দেশ স্বাধীন হলেও রবিবার ছুটির ব্যবস্থা তখন থেকে এখনও চলে আসছে। এই রকম নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।